নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শকবৃন্দ, বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি। দর্শকবৃন্দ, আমাদের শিলচরবাসীর জন্য একটা ভালো খবর, সমগ্র বরাকবাসীর জন্য একটা ভালো খবর। আমাদের শিলচরে হতে চলছে একটা ফেস্ট। দর্শকবৃন্দ, একটা ফেস্টিভ্যাল যেটা হচ্ছে হজাক ফেস্ট 2025, হজাক ফেস্ট 2025, যেটা এই বছর 20 ডিসেম্বর শিলচরের চেনকুড়ি রোডের চেনকুড়ি যে বিল, সেই বিলে সেই হজাক ফেস্টটা অর্গানাইজ হতে চলেছে 20 ডিসেম্বর তারিখে। যেখানে থাকবে আপনাদের ফুড, থাকবে কালচারাল বিভিন্ন ধরনের আইটেম, তার সঙ্গে সঙ্গে কালচারাল অ্যাক্টিভিটি এবং অন্যান্য প্রোগ্রাম সহ থাকবে এক্সিবিশন। তো সেখানে সেই হজাক ফেস্ট আপনারা সন্ধ্যাবেলা থেকে শুরু হবে এবং আপনারা সেখানে 4টা-5টা নাগাদ সেখানে যেতে পারবেন দর্শকবৃন্দ। 20 তারিখে আপনারা সেখানে সেই হজাক ফেস্টটা দেখতে যেতে পারবেন, যেখানে অনেক ধরনের ব্যান্ড নিয়ে আসা হয়েছে। এমইটিভি হাসেল, দ্য শ্লোকা আসবে, তারপর ফকিরা কলকাতার একটি ব্যান্ড আসবে, তারপর ডেথ অফ হরাইজন একটা আসবে, কে ওয়াইন রিফ একটা আসবে, তারপর অনুভব সিনহা একজন উনি আসবেন, সঙ্গে নোয়ামিঙ্গল একটা ব্যান্ড আসবে। তাদের পারফরম্যান্সটা সেই সারা রাত চলবে দর্শকবৃন্দ। পশ্চিমবঙ্গে লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলা ও অপব্যবস্থা নিয়ে কড়া সমালোচনা করেছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। তিনি অভিযোগ করেন, অতিরিক্ত ভিআইপি সংস্কৃতি ও দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণেই মেসির অনুষ্ঠানটি বিশৃঙ্খল হয়ে ওঠে এবং সাধারণ দর্শকরা হতাশ হন। মুখ্যমন্ত্রী শর্মা বলেন, মেসি সারা বিশ্বের মানুষের আইডল, অথচ তার অনুষ্ঠান পরিচালনায় চরম অপব্যবস্থাপনা দেখা গেছে। পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আত্মসমালোচনার আহ্বান জানিয়েছেন। বলেন, রাজ্যে প্রতিদিন সাধারণ মানুষ নানা অবিচারের শিকার হচ্ছেন। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ও সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগসাজশের অভিযোগে আসামের এক অবসরপ্রাপ্ত ভারতীয় বায়ুসেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি শোনিতপুর জেলার তেজপুর এলাকার বাসিন্দা এবং তিনি ভারতীয় বায়ুসেনার জুনিয়র ওয়ারেন্ট অফিসার পদ থেকে 2002 সালে অবসর নেন বলে জানা গেছে। তদন্তকারী সংস্থার দাবি, তিনি পাকিস্তানি অপারেটিভদের সঙ্গে যোগাযোগ রেখে সংবেদনশীল প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য আদান প্রদান করছেন। অভিযুক্তদের মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে জাতীয় নিরাপত্তা বিপন্ন করা, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে এবং তদন্ত এখনো চলছে। অরুণাচলে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 21 জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় আসাম পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। নিহত শ্রমিকরা সকলেই আসামের তিনসুকিয়া জেলা থেকে কাজের উদ্দেশ্যে অরুণাচলে যাচ্ছিলেন। সেই সময় পাহাড়ি রাস্তায় তাদের বহনকারী গাড়িটি গভীর খাদে পড়ে যায় এবং পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া দুজন অবৈধভাবে কোনো সুরক্ষা ব্যবস্থা ও প্রয়োজনীয় নথি ছাড়াই শ্রমিকদের যাতায়াতের ব্যবস্থা করেছিলেন। ঘটনাটির তদন্ত অবহেলা, নরহত্যা ও মানব পরিচয়ের ধারায় মামলা রুজু করা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠন করা হয়েছে। আসামের বরাক উপত্যকায় নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ অনুযায়ী আরও দুজনকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হয়েছে। নাগরিকত্ব প্রাপ্তদের মধ্যে রয়েছেন বাংলাদেশ থেকে আগত 40 বছর বয়সী এক মহিলা ও 61 বছর বয়সী এক ব্যক্তি, যারা দীর্ঘদিন ধরে কাছাড় জেলায় বসবাস করছেন। মহিলা নাগরিকত্ব পেয়েছেন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে এবং তিনি সিএএ এর আওতায় আসামে
নাগরিকত্ব পাওয়া প্রথম মহিলা হিসেবে বিবেচিত হচ্ছেন। অপরদিকে ওই ব্যক্তি ন্যাচারালাইজেশন পদ্ধতিতে নাগরিকত্ব লাভ করেছেন। এই নিয়ে বরাক উপত্যকায় সিএএ এর অধীনে নাগরিকত্ব প্রাপকদের সংখ্যা আরও বাড়ল, যদিও আসামের সামগ্রিকভাবে এই আইনের বাস্তবায়ন এখন সীমিত রয়েছে এবং বিষয়টি ঘিরে সামাজিক ও রাজনৈতিক সংবেদনশীলতা বজায় আছে। হাইলাকান্দি জেলার আলগাপুর বাজারে আজ সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একাধিক সুপারি গোডাউন সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে সুরক্ষিত বিপুল পরিমাণ সুপারি নষ্ট হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে, তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি এবং ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। আগামীকাল আসামের মন্ত্রী পীযূষ হাজারিকা রামকৃষ্ণনগরে আসছেন। তিনি এই সফরকে কেন্দ্র করে এলাকায় প্রশাসনিক ও রাজনৈতিক তৎপরতা বেড়েছে। সফরকালে তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নিতে পারেন এবং স্থানীয় উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করার সম্ভাবনা রয়েছে। মন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি শুরু করেছে স্থানীয় প্রশাসন। তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।